ফ্রেঞ্চ ফ্রাই খেতে আমরা অনেকেই পছন্দ করি। আর আজকে ইনস্ট্যান্ট ক্রিপসি ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সহজে বানানো যাবে আর খেতে হবে অনেক বেশি মুচমুচে। উপরটা ক্রিপসি থাকার কারণে এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে দারুণ লাগে। যারা সহজে এরকম ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে চান আজকের রেসিপি থেকে বানিয়ে নিতে পারেন। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। এখন আলুগুলো থেকে আমি এইভাবে খোসাটা ছাড়িয়ে নেব। প্রত্যেকটা আলুর খোসা কিন্তু আমাদের এভাবে ছাড়িয়ে নিতে হবে। এখন ছাড়ানোর পর আমি আলুগুলোকে এভাবে কেটে নেব। আমি এভাবে আলুগুলোকে একটা ছুরির সাহায্যে স্লাইস করে কেটে নিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পাচ্ছেন কিভাবে আমি কাজটা করছি। এটা করা কিন্তু একদমই সহজ। ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাইজটা কিন্তু খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আমি সব আলুগুলোকেই কিন্তু এই সেম পদ্ধতিতেই কেটে নিচ্ছি। দেখুন আলুগুলো আমার কাটা হয়ে গেছে। ঠিক এইভাবেই কিন্তু আলুগুলো কেটে নিতে হবে। তারপর আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। সব আলুগুলোকেই আমি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে কিন্তু আলুটাকে আমরা পরিষ্কার করে ধুয়ে নেব। অবশ্যই জলটা পাল্টে তারপর ধুয়ে নিতে হবে। আলুগুলো ধোয়ার পর আমি একটা এভাবে শুকনো তাওয়ালের উপরে কিন্তু আলুগুলোকে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে কিন্তু ওই একই তাওয়াল দিয়ে আমি আলুগুলোকে খুব ভালোভাবে এর থেকে জলটা চেপে চেপে একটু মুছে নেব। আলুর গায়ে যেন জল না লেগে থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখুন আলুগুলোকে কিন্তু এভাবে একদম শুকনো করে আমাদের শুকিয়ে নিতে হবে। তারপর আলুগুলোকে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের কালারটা খুবই সুন্দর হবে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়ো। সঙ্গে দিয়ে দেবো 1/2 চামচ চাট মশলা, ফ্লেভারটা খুবই ভালো হয়। আর দিয়ে দেবো এখানে একটা ডিম। আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর বাইন্ডিংয়ের জন্য দেবো 3 চামচ ময়দা। সব কিছু দেওয়ার পরে একটু হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমাদের এটা মাখিয়ে নিতে হবে। আলুগুলোর গায়ে যেন মশলাটা খুব ভালোভাবে লেগে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে দেখুন জাস্ট এইভাবে আলুগুলোকে কিন্তু তেলের মধ্যে দিয়ে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। অপরদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল গরম করে নিয়েছি। তেলটা অবশ্যই একটু গরম করে নিতে হবে। তারপরে ফ্রেঞ্চ ফ্রাইগুলো একে একে দিয়ে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। অবশ্যই ডুবো তেলে কিন্তু ভাজতে হবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো, তাহলে ক্রিপসি হবে না। ডুবো তেলে ভেজে নিলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুব বেশি মুচমুচে হয়। অবশ্যই বাড়িতে এই পদ্ধতিতে একবার ট্রাই করবেন। এটা কিন্তু অনেক বেশি মুচমুচে হয়, খেতে দারুণ লাগে। ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। একসঙ্গে দেখুন আমি অনেকগুলোই ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু ভেজে নিচ্ছি। জাস্ট এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখন একটু কালার করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আমার এখানে 6 থেকে 7 মিনিট সময় লেগেছে এগুলো ভেজে নিতে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। দেখলেন তো কত সহজেই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি হয়ে গেল। এভাবে কিচেন পেপারের উপরে রাখলে কিন্তু এক্সট্রা যে অয়েলটা থাকবে সেটা কিন্তু এই পেপারে শুষে নেবে। তারপর উপর থেকে এইভাবে একটু বিট লবণ এবং চাট মশলা ছড়িয়ে দিয়ে কিন্তু মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আশা করি এগুলোর আওয়াজ শুনেই বুঝতে পারছেন এটা কতটা বেশি ক্রিপসি হয়েছে, কতটা বেশি এটা মুচমুচে হয়েছে। ভালো লাগলে রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। দেখবেন এটা সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এটা খুবই মুচমুচে হয়। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে। বিশেষ করে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। আশা করি আমার আজকের এই সহজ সরল রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন এবং ভিডিওটিতে একটা লাইক করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন নিত্য নতুন রেসিপি পেতে। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।